When you're weak, you accept anything and you do things that you know are not really, really accurate. মায়ের মৃত্যুর 4 বছর পেরিয়ে যাওয়ার পরও শোক কাটিয়ে উঠতে পারছিলেন না জার্মান অভিনেত্রী শিরিন মালাস। কি করলে মাকে হারানোর এ বেদনা কমবে সেটাই খুঁজে বেড়াচ্ছিলেন তিনি। এক পর্যায়ে তিনি এমন একটি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবস্থা হাতে পান যা তাকে কিছুটা হলেও মাকে হারানোর বেদনা ভুলিয়ে দিয়েছে। শিরিন বলেন, আপনি যখন মানসিকভাবে দুর্বল অবস্থায় থাকেন তখন বাছ বিচার না করে যে কোনো কিছুই গ্রহণ করে ফেলবেন। শিরিন মালাসের জন্ম সিরিয়ায়। 2015 সালে সিরিয়া ছেড়ে জার্মানিতে চলে যান তিনি। এতে মা নাজার সঙ্গে এই অভিনেত্রীর বিচ্ছেদ তৈরি হয়। বার্লিনে প্রথম সন্তান ইশতারের জন্মের পর শিরিন সাধ্যমতো চেষ্টা করছিলেন মা যেন তার সন্তানকে দেখতে পান, তাদের আবারও দেখা হয়। তবে সেই সুযোগ আর হয়নি। 2018 সালে 82 বছর বয়সে কিডনি বিকল হয়ে না ফেরার দেশে পাড়ি জমান মা নাজা। মায়ের সম্পর্কে শিরিন বলেন, তিনি আমার জীবনের পথ প্রদর্শক ছিলেন। কিভাবে নিজেকে ভালোবাসতে হয় তা তিনি আমাকে শিখিয়েছিলেন। শিরিন আরো বলেন, আমি খুব করে চাইছিলাম আমার মেয়ের সঙ্গে মায়ের দেখা হোক। শেষবারের মতো একত্র হতে চেয়েছিলাম। মাকে হারিয়ে ফেলার এই বেদনাকে অসহনীয় বলে উল্লেখ করেছেন শিরিন। 4 বছর ধরে শোক কাটিয়ে ওঠার চেষ্টা করে গেছেন শিরিন। এরপর প্রজেক্ট ডিসেম্বর নামের এআই টুলটির খোঁজ পান। এই এআই টুলের নেপথ্যের মানুষদের দাবি এটি মৃত মানুষদের জীবদ্দশার আচরণ ও কথাবার্তাকে অনুকরণ করতে পারে। প্রজেক্ট ডিসেম্বর ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের অনলাইনে একটি ফর্ম পূরণ করতে হয়। সেখানে মৃত প্রিয়জনের বয়স, তার সঙ্গে সম্পর্ক কী ছিল এবং ওই মৃত ব্যক্তির একটি উদ্ধৃতি সহ বিভিন্ন তথ্য পূরণ করতে হয়। এরপর এসব তথ্য চ্যাটজিপিটিতে ব্যবহৃত ভাষা মডেলের প্রাথমিক সংস্করণ ব্যবহার করে এমন একটি এআই চ্যাটবটে যুক্ত করা হয়। মৃত স্বজনকে নিয়ে ব্যবহারকারীর স্মৃতিতে যেসব তথ্য থাকে সেগুলোর ভিত্তিতে ওই মৃত স্বজনের প্রোফাইল তৈরি করা হয়। এই এআই ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের অর্থ গুনতে হয়। $10 খরচ করলে ব্যবহারকারীরা চ্যাটবটে প্রায় 1 ঘন্টা মেসেজ আদান প্রদান করতে পারেন। এআই টুলটি ব্যবহারের অভিজ্ঞতা জানিয়ে শিরিন বলেন, কিছু সময় আমার কাছে অত্যন্ত বাস্তবেই বলে মনে হয়েছিল, আবার কিছু সময় মনে হয়েছে এভাবে তো যে কেউই উত্তর দিতে পারে। মায়ের মতো করেই চ্যাটবটে শিরিনকে ডাকনামে সম্বোধন করা হয়েছে। অনলাইন ফর্মে দেওয়া তথ্যে শিরিন এই তথ্য যুক্ত করেছিলেন। মায়ের মতো করেই চ্যাটবটে তিনি ভালোভাবে খাচ্ছেন কিনা তার খোঁজ খবর জানতে চাওয়া হয়েছে। এমনকি শিরিনকে এটাও বলা হয়েছে যে মা তাকে দেখছেন। প্রজেক্ট ডিসেম্বরের ব্যবহারকারীর সংখ্যা 3000-এর বেশি। এর প্রতিষ্ঠাতা জেসন রোরার বলেন, সাধারণত আকস্মিকভাবে প্রিয়জন হারানো মানুষেরা এই টুল ব্যবহার করে থাকেন। জেসন জানান, বেশিরভাগ মানুষই মৃত প্রিয়জনের সঙ্গে শেষ আলাপচারিতার ইচ্ছা পূরণে টুলটি ব্যবহার করেন। তারা সাধারণত একবার এটি ব্যবহার করে চলে যান। তবে কিছু গ্রাহককে বারবারই এই টুল ব্যবহার করতে দেখা গেছে। জেসন মনে করেন এসব মানুষ চান এভাবে প্রিয়জনেরা তাদের মধ্যে বেঁচে থাকুন। জেসনের দাবি, মানুষ এই টুলে আচ্ছন্ন হয়ে পড়েন কিংবা এখান থেকে তাদের বের হওয়া কঠিন হয়ে পড়ে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই ধরনের এআই টুল ব্যবহার করার হলে শোকের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হবে। ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর কাউন্সেলিং অ্যান্ড সাইকোথেরাপি স্বীকৃত থেরাপিস্ট বিলি ডুনালেভি বলেন, শোক কাটিয়ে ওঠার যেসব থেরাপি আছে তাতে মৃত ব্যক্তির অনুপস্থিতি বুঝতে শেখানো হয়। নতুন বাস্তবতা ও নতুন স্বাভাবিকতার সঙ্গে খাপ খাইয়ে নিতে বলা হয়। এই প্রক্রিয়াগুলো বাধাগ্রস্ত হতে পারে। মৃতদের জীবদ্দশার আচরণ ও কর্মকাণ্ডকে অনুকরণ করতে এআই প্রযুক্তির ব্যবহার নিয়ে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো বিধিমালা হয়নি। দেশ বিদেশের জমজমাট সব তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।